Assalamu alaikum, dear learners. Today we will discuss present perfect tense. This tense is very important for speaking English. Already we have discussed two tense, present indefinite and present continuous. আজ আমরা আলোচনা করব present perfect tense নিয়ে, যে টেন্সটি আসলে খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ প্রতিটি টেন্সের মোটামুটি গুরুত্ব রয়েছে, যেগুলো দ্বারা এই কিছু অর্থাৎ আমরা যে কথাগুলো বলি তার 80% কথাই আমরা প্রায় টেন্স দ্বারা বলি, এবং টেন্স দ্বারা কথা বললে আমাদের কথাগুলো খুবই শুদ্ধ হয় এবং সাবলীল ভাষায় আমরা বলতে পারি। আজ আমরা আলোচনা করব প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আশা করি ক্লাসটি দেখলে এবং এই যে ক্লাসগুলো আমরা আলোচনা করতেছি টেন্স সম্পর্কে, প্রতিটি ক্লাস থেকে আপনারা কিছুটা না হলেও কিছুটি শিখতে পারবেন, এবং যারা একবার লো লেভেলের স্টুডেন্ট আছেন, যারা দুর্বল লেভেলের, তারাও এই ক্লাসগুলো করে অনেক অনেক কিছু জানতে পারেন। সো চলুন আমরা কথা না বাড়িয়ে শুরু করি। লেটস গেট স্টার্টেড। বর্তমানে কোনো কাজ শেষ হয়েছে কিন্তু তার ফল এখনো আছে, এরূপ বোঝালে তাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলে। এই সংজ্ঞাটা আপনারা এমনি জানে রাখবেন। এরপর এর গঠনটা অবশ্যই মনে রাখতে হবে। সাবজেক্টের প্লাস হ্যাভ এস প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল প্লাস অবজেক্ট। অবশ্যই আপনাদের ভার্বের প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্মগুলো জানতে হবে। এরপরে বাংলায় কিভাবে এই টেন্সটা আসলে চেনা যায়? চেনার উপায় হচ্ছে বাক্যের ক্রিয়া শেষে আসো, আসি, আসে আছেন। যেমন সে কাজটি করিয়াছে, আমরা বলতে পারি সে কাজটি করেছে। বলিয়াছে, করিয়াছে, ধরিয়াছে, গিয়াছে। গিয়েছে মানে গেছে। যেমন সে বাজারে গেছে আমরা বলি, কিন্তু বাজারে গিয়েছে এটাই গিয়েছে। সাধু চলিত যদি বুঝতে পারি তাহলে আমরা এই টেন্সটা চিনতে পারবো। এরপরে আসেন আমাদের মূল এক্সাম্পলে। আমি অঙ্কটি করেছি, আমির ইংলিশ হচ্ছে আই, তারপরে আই এর পর হ্যাভ হ্যাজ তো নিতে হবে, আপনারা জানেন। তাহলে আই হ্যাভ, ভাব হচ্ছে করার, ইংলিশ হচ্ছে ডু, ডুর পাস্ট পার্টিসিপল ডু ইট ডান। তাহলে আই হ্যাভ ডান দা ওয়ার্ক, আমি আই হ্যাভ ডান দা সাম, অঙ্কটি করেছি। এনএসএ অ্যান্সার আছে, আপনারা দেখতে পাবেন। আগে বাংলা থেকে ইংলিশ পড়লে আপনাদের তখন স্পিকিং এর গতিটাও বৃদ্ধি পাবে। সে ঢাকা গেছে, হি, এরপর হ্যাজ হয়, যাওয়ার ইংলিশ হচ্ছে গো, ওয়েন্ট গন। হি হ্যাজ গন টু ঢাকা, এই যে বি নাম্বার, 2 নাম্বার। 3 নাম্বার, তুমি আমার কলমটি নিয়েছো। ইউ হ্যাভ নেওয়ার ইংলিশ টেক, টু, টেকেন। ইউ হ্যাভ টেকেন মাই পেন, ইউ হ্যাভ টেকেন মাই পেন। 4 নাম্বার, তোমরা তাকে অপমান করেছো। ইউ হ্যাভ, অপমান করার ইংলিশ হচ্ছে ইনসাল্ট, ইউ হ্যাভ ইনসাল্টেড হিম। এই যে তোমরা তাকে অপমান করেছো। রানা কাজটি করেছে, রানা হ্যাজ ডান দ্য ওয়ার্ক, রানা কাজটি করেছে। এরপরে আমরা আরো কিছু এক্সাম্পল দেখি। তুমি সময় নষ্ট করেছো, ইউ এর পর তো হ্যাভ বসবে। ইউ হ্যাভ ওয়েস্টেড ইউর টাইম, ইউ হ্যাভ ওয়েস্টেড ইউর টাইম। তারপর দেখেন আমরা এইমাত্র খবরটি শুনেছি, আমরা উই হ্যাভ, শোনার ইংলিশ হিয়ার, হার্ড। উই হ্যাভ হার্ড দ্য নিউজ জাস্ট নাও, আমরা এইমাত্র খবরটি শুনেছি। জাস্ট নাও মিন্স এইমাত্র। রিনা আমাকে মিথ্যা কথা বলেছে, রিনার পর রিনা যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হ্যাজ হবে। রিনা হ্যাজ টোল্ড মি আ লাই, রিনা আমাকে মিথ্যা কথা বলেছে। আমি সত্য কথা বলেছি, আই হ্যাভ স্পোকেন দ্য ট্রুথ। সুমি ও রিয়া, এটা কিন্তু প্লুরাল, এরপর কিন্তু হ্যাভ হবে। আমাকে এখানে ডেকেছে, সুমি অ্যান্ড রিয়া হ্যাভ কল্ড মি হিয়ার। এরপরে নেক্সট টপিক হচ্ছে নেগেটিভ। আমি ভাত খাইনি, হ্যাভ এর সাথে শুধু নট যোগ করবেন আর এভরিথিং ইজ সেম, সবকিছুই ঠিক থাকবে। আমি ভাত খাইনি, আই হ্যাভ নট ইটেন রাইস, ইটেন, সে গোসল করেনি, হি হ্যাজ নট টেকেন বাথ। তারা কাজটি করেনি, দে দে হ্যাভ নট ডান দ্য ওয়ার্ক, দে হ্যাভ নট ডান দ্য। তুমি আমাকে সাহায্য করোনি, ইউ হ্যাভ নট হেল্পড মি। তোমরা রানাকে বিরক্ত করোনি, ইউ হ্যাভ নট ডিস্টার্বড রানা। এরপরে কিছু প্রশ্ন আমরা নিয়েছি, যেগুলো দেখবেন তুমি কি ভাত খেয়েছো, এখানে ইয়েস অথবা নো দ্বারা অ্যান্সার দেওয়া যায়। যে আমরা যে প্রশ্নগুলোর অ্যান্সার ইয়েস এবং নো দ্বারা দিতে পারবো সেখানে হোয়াট হবে না, অর্থাৎ সেখানে কি ইংলিশ কিন্তু হোয়াট হবে। দেন সে কি ভাত খেয়েছে, ইয়েস। রিনিয়া কি গোসল করেছে, নো। ইয়েস নো দ্বারা অ্যান্সার দেওয়া হলে হোয়াট হবে না। তখন আমাদের এগুলোর আগে কি বোঝাতে হবে, সাহায্যকারী ভাব। আমরা জানি এখানে সাহায্যকারী ভাব হচ্ছে হ্যাভ হ্যাজ, তাহলে হ্যাভ হ্যাজ নিয়ে তারপরে সাবজেক্ট আর ভাবের পাস্ট পার্টিসিপল থাকবেই। তাহলে হ্যাভ ইউ ইটেন রাইস, হ্যাজ হি বট দ্য বুক। রিনা কি গোসল করেছে, হ্যাজ রিনা টেকেন বাথ। তুমি কি এই পুকুরে গোসল করেছো, হ্যাভ ইউ টেকেন বাথ ইন দিস পন্ড।
তুমি কি কাজটি শেষ করেছো? হ্যাভ ইউ ফিনিশড দ্য ওয়ার্ক লাইক দিস? এভাবে আপনারা এই ইংলিশগুলো দেখতে পারেন। এরপরের টপিক হচ্ছে আরো কিছু ইন্টারোগেটিভ, তবে এর আমরা WH কোশ্চেন অ্যাড করছি। যেমন কোথায় ইংলিশ হচ্ছে হ্যাভ, কোথায় ইংলিশ হচ্ছে হোয়ার, হোয়ার হ্যাজ হি গন, সে কোথায় গেছে, হোয়ার হ্যাজ হি গন। ওই আগে যে আমরা ইন্টারোগেটিভ গুলো শিখলাম এগুলোর আগে শুধু WH কোশ্চেন অ্যাড করলে আমাদের WH যুক্ত প্রশ্ন এগুলোর সাথে শুধু WH টি অ্যাড করতে হবে। তাহলে এখানে দেখেন সে কোথায় গেছে, হ্যাজ হি গন, এর আগে দিবেন হোয়ার, হোয়ার হ্যাজ হি গন। কেন, কেন কথার ইংলিশ কি ওয়াই, ওয়াই হ্যাভ ইউ কাম হিয়ার। তারা কি ইংরেজি শিখেছে কিভাবে, কিভাবে ইংলিশ হাউ, হাউ হ্যাভ দে লার্নড ইংলিশ। তুমি কোন কলমটিকে নিয়েছো, কোন কলমের ইংলিশ আছে হুইচ পেন, হুইচ পেন হ্যাভ ইউ টেকেন। তোমরা কোথায় লোকটাকে দেখেছো, কোথায় ইংলিশ আছে হোয়ার, হোয়ার হ্যাভ ইউ সিন দ্য ম্যান, হোয়ার হ্যাভ ইউ সিন দ্য ম্যান। এভাবে আপনারা অসংখ্য সেন্টেন্স বাসায় বানাবেন, তাহলে খুব তাড়াতাড়ি সাকসেস হতে পারবেন। আরো কিছু আমরা প্রশ্ন দিচ্ছি, কার সাথে, কার সাথে ইংলিশ হচ্ছে উইথ হোম, উইথ হোম হ্যাভ ইউ গন টু ঢাকা। তুমি কি করেছো, এই যে এবার কি করেছো, তুমি কি করেছো, হ্যাভ না দিয়ে উত্তর দেওয়া যায় না, তাই এখানে হোয়াট হবে। হোয়াট হ্যাভ ইউ ডান, হোয়াট হ্যাভ ইউ ডান, তুমি কি করেছো, সে তোমাকে কি বলেছে, হোয়াট হ্যাভ ইউ টোল্ড ইউ, হোয়াট হ্যাভ ইউ, হোয়াট হ্যাজ হি টোল্ড ইউ, হোয়াট হ্যাজ, সে ইংলিশ হচ্ছে হি পর তো হ্যাজ হয়, হোয়াট হ্যাজ হি টোল্ড ইউ, সে তোমাকে কি বলেছে। তারা কিভাবে অঙ্গটি করেছে, কিভাবে ইংলিশ হাউ, হাউ ডু দে ডান দ্য সাম। সুমি কোথায় গেছে, কোথায় ইংলিশ হোয়ার, হোয়ার হ্যাজ সুমি গোয়েন গন, হোয়ার হ্যাজ সুমি গন। এভাবে আপনারা নিচে অ্যান্সারগুলো দেখে একবার প্র্যাকটিস করে নেবেন, আরেকবার এগুলো অ্যান্সার না দেখে নিজে নিজে বলার চেষ্টা করবেন, এবং এইভাবে আরো অসংখ্য সেন্টেন্স মেক করতে পারেন। সেন্টেন্স মেক করার উপরে আপনাদের স্পিকিং এর গতিটা বৃদ্ধি পাবে, যত বানাবেন তত শিখবেন। পারলে কমেন্টেও আপনারা কিছু প্রশ্ন অ্যাড করতে পারেন বা কিছু উত্তর অ্যাড করে নিজে নিজে বলতে পারেন, তাহলে আমরা অবশ্যই অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো। তো যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করবেন। ইংরেজির সকল গ্রামার এই চ্যানেলে আমরা আলোচনা করব। যদি ফেসবুক থেকে দেখেন অবশ্যই ফলো করবেন, আর যদি ইউটিউব থেকে দেখেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও, সি ইউ অ্যানাদার ভিডিও।